আজ মহালয়া অর্থাৎ দেবীপক্ষ। পুজোর আড্ডা, হাসি, মজা, নতুন জামাকাপড় কেনা, পুজোর প্ল্যানিং, সব কিছুর শুভারম্ভ আজ থেকেই। আজকের দিনটি সমস্ত বাঙালির কাছে একটি বিশেষ দিন, আনন্দের আর আবেগের দিন। আর এই বিশেষ দিনে আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন ডক্টর কাবেরী দাশগুপ্তের লেখনীতে আগমনী বার্তা। আজ আপনাদের জন্য বায়োগ্রাফি ইন অডিও। শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন আগমনী বার্তা। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সমস্ত পালা পার্বণের মধ্যে প্রথমেই মনে পড়ে দুর্গাপুজোর কথা। দুর্গাপুজো বাঙালির হৃদয়ে, মনে এমন এক স্থান নিয়েছে যে পুজো বললেই আমরা দুর্গাপুজোকেই বুঝি। আমরা বলি পুজোর ছুটি, পুজোর গান, পুজোর পত্রপত্রিকা, পুজোর জামা কাপড়, এমনকি শরৎকালের নির্মল আকাশের দিকে তাকিয়ে বাঙালি বলে ওঠে পুজো পুজো আবহাওয়া। বেশ কয়েক বছর আগে বন্ধুদের এক জমজমাট আড্ডা চলছিল। অবশ্য সর্বভারতীয় সমাবেশও বলা যায়। ভারতের প্রায় সব প্রদেশেরই কেউ না কেউ রয়েছে। কথা প্রসঙ্গে উড়িষ্যার এক বন্ধুকে বাঙালি বন্ধু বলে বসল, তোদের এত আবেগ কম না? যে দেবতার আরাধনা করিস তার মূর্তির হাত পর্যন্ত নেই। মুহূর্তেই উড়িষ্যাবাসীর জবাব, তোদের তো আবার আবেগের শেষ নেই, একই মূর্তির 10টা হাত। কথাটা শোনা মাত্রই আমার মনে হলো, সত্যি দেবী দুর্গাকে নিয়ে, মানে দুর্গা পুজো বাঙালির এক অন্তহীন আবেগ। দুর্গার 10 হাতের মতো বাঙালির আবেগ একেবারে 10 দিকে উপচে পড়ে। আর হবে নাই বা কেন? দুর্গা পুজো কেবলমাত্র কোনো ধর্মীয় অনুষ্ঠান তো নয়। দুর্গা পুজো একাধারে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উৎসব। পৃথিবীর আর কোনো ধর্মীয় অনুষ্ঠানে এমনভাবে শিল্প সংস্কৃতির চর্চা হয় বলে মনে হয় না। একে শিল্পের পুজোও বলা যেতে পারে। যেভাবে পুজো মণ্ডপ বা পুজো প্যান্ডেল সাজানো হয় তাকে শিল্পের প্রদর্শনীও বলা যায়। কোথাও বা প্যান্ডেল করা হয় বিখ্যাত কোনো স্থাপত্যের নিখুঁত অনুকরণে, কোথাও আবার সাজানো হয় ফেলে দেওয়া বা ব্যবহার্য বিভিন্ন বস্তু, যেমন পুরনো রেকর্ড, খালি বোতল, খড়কুটো, স্ট্র, নারকেল ছোবড়া ইত্যাদি জিনিসপত্র দিয়ে। কোথাও পুজো প্যান্ডেল দেখলে মনে হয় যেন আস্ত একটা গ্রামকেই তুলে আনা হয়েছে। এইসব শিল্পের কদর না করে উপায় নেই, কুর্নিশ করতে হয় শিল্পীদের। এই শিল্পীদের সারা বছরের প্রচেষ্টা ও প্রস্তুতির পর কৃষ্টি সংস্কৃতির পূর্ণ প্রকাশ ঘটে দুর্গাপুজোর পুণ্যতিথিতে। আলো শিল্পীরা আলোর মালায় মনের ভাবনাকে, বিভিন্ন বিষয়কে অসাধারণভাবে ফুটিয়ে তোলে। চোখ ধাঁধানো এইসব আলোকসজ্জা না দেখলে কল্পনাও করা যায় না। রয়েছেন মৃৎশিল্পীরা, প্রতিমা বানিয়েরা, সারা বছর যারা পড়ে থাকেন
মাটি মাখা ঘরে। কাদামাটি, পাট, তুষ আর বাঁশ চটার কাঠামোর মতোই নিতান্ত উপেক্ষা, অবহেলায়। অথচ এরা যে কি অসাধারণ শিল্পী তা বোঝাতে মনে পড়ে যায় ত্রিদীপ ভট্টাচার্যের কুমারটুলি কবিতাটি। আমিও সেই নাগরিক পটু। স্বাধীনতার লড়াইয়ে আমাদের হাতেই দেশমাতা হন দুর্গা। আমি সেই পটু যে দুর্গাকে নাগরিক করি। ঘরের মেয়ের ছাঁদ আনি মুখে শরীরে, তার বিভঙ্গ কটাক্ষে আনি এথেনার স্পর্ধা, ভেনাসের লাস্য। পুরুলিয়া বাঁকুড়া থেকে তুলে আনি মারাঙ্গুরুর উপাসনায় নিমগ্ন আদিবাসী কন্যাকে। পাহাড়ি ঝর্ণার মতন আমার স্প্যাচুলা চলে নরম মাটির তালে, চলে অসম্ভবের চর্চা। উপকথার জীবন থেকে তুলে আনি সেই সব দূর গাঁয়ের দুর্গাকে। হিমালয় কন্যা উমা থেকে তপতপ্ত অপর্ণা, মদালসা আরাধিকা থেকে বিজয়িনী কন্যা, দেবী থেকে মেয়ে, সখী থেকে সন্তান, যার উষ্ণতা জীবনদায়িনী, সম্ভাবনাময়। যে মেয়েটা প্রতিদিন লড়ে নিত্যদিনের যুদ্ধে আর সংসারে, আমাদের প্রতিদিনের হেরে যাওয়াকে এক লহমায় বিদ্ধ করে ত্রিশূলে, সেই মেয়ে। তার ত্রিনয়নে আনি বরা ভয়, শান্তি আর মঙ্গল। মৃৎশিল্পীদের মতোই উপেক্ষায়, অবহেলায় জীবন কাটে পুজোর বাদ্যশিল্পীদের, যাদের আমরা ঢাকি বলে জানি। এরাও কদর পায় একমাত্র পুজোর সময়। সারা বছর অপেক্ষার পর দুটো কাঠির জাদুর স্পর্শে শরতের ভোরে ঢাকের বলে তারাই আমাদের জানায় পুজো আসছে, পুজো আসছে। এইসব শিল্পীরা তবুও প্রত্যক্ষভাবে পুজোর সাথে যুক্ত, কিন্তু আমাদের অবাক করে এবং আনন্দ দেয় এমন কিছু শিল্পী যাদের সঙ্গে পুজোর মতো ধর্মীয় অনুষ্ঠানের কোনো সম্পর্ক থাকবার কথাই নয়, অথচ বহু বছর ধরে এইসব শিল্পীরা পুজোর সময় তাদের শিল্প সম্ভার নিয়ে উপস্থিত থেকেছেন এবং থাকছেন। হ্যাঁ, আমি অবশ্যই আমাদের কথা শিল্পী ও সঙ্গীত শিল্পীদের কথা বলছি। পূজা বার্ষিকী নামে বিভিন্ন প্রকাশনার সাহিত্য পত্রিকা আমাদের দুর্গাপুজোর বিশেষ অঙ্গ। শিউলি ফুল, নদীর চরে মাথা দোলানো কাশের গুচ্ছ, হাতে একখানি পুজোর সংখ্যা, এই ছিল দুর্গাপুজোর অনুষঙ্গ। কলকাতায় পুজোর সংখ্যার জন্ম 150 বছর আগে। 1280 বঙ্গাব্দে কেশব সেন তার সুলভ সমাচার পত্রিকার একটি বিশেষ ক্রোড়পত্র ছুটির সুলভ পুজোর সময় বের করেন। মনে করা হয় এটি প্রথম পুজোর সংখ্যা। 1913 সালে প্রকাশিত হয় প্রথম পুরো মাত্রার শারদীয়া সংখ্যা। এইসব শারদীয়ার সংখ্যা বাঙালি পাঠকদের সঙ্গে দিকপাল সব লেখকদের পরিচিতি ঘটিয়েছে। আজও এর ধারাবাহিকতা বজায় আছে। আজকের প্রযুক্তির যুগেও পুজোকে কেন্দ্র করে বাঙালির সাহিত্য চর্চা থেমে যায়নি, বরং কিছু ক্ষেত্রে এর প্রসার বেড়েছে। ছাপা পত্রিকার পাশাপাশি অনেক ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। পুজোকে কেন্দ্র করে বাঙালির আবেগের আরেক নাম পুজোর গান। পুজোর গানের ইতিহাস শতবর্ষ পেরিয়ে গেছে।
পুজোর গান নিয়ে শিল্পী, শ্রোতা, রেকর্ড কোম্পানি সহ আপামর বাঙালির উন্মাদনার কথা বলতে গেলে পুরো একটা বই হয়ে যাবে। বাস্তবিক বাংলা আধুনিক কালজয়ী প্রায় সব গান পুজোর সময় রেকর্ড করা হতো। এভাবেই দুর্গাপুজোকে কেন্দ্র করে এক শিল্পের সম্ভার গড়ে ওঠে। আর শিল্পের এই কর্মকাণ্ডে নানাভাবে অংশগ্রহণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত বাঙালি। শিল্পীরা যেমন বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ, তেমনি এই আনন্দ ভোগ করেন সব ধর্মের, সব বর্ণের বাঙালি। পুজোর প্রাঙ্গণে না গেলেও পুজোর জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষজন। পুজোর আনন্দ উপভোগ করেন শিল্প সংস্কৃতির এইসব পরিবেশনার মধ্য দিয়ে। তাই দুর্গাপুজোকে এক বৃহৎ সাংস্কৃতিক ও সামাজিক উৎসব বললে ভুল হবে না। শিল্প সংস্কৃতির হাত ধরে বাণিজ্য লক্ষ্মীর আগমন ঘটে পুজোর সময়। বহু পেশার মানুষেরা রুটি রোজগারের জন্য চেয়ে থাকেন, অপেক্ষা করে থাকেন বছরের এই বিশেষ সময়ের। সেই হিসেবে এটা অর্থনৈতিক উৎসবও বটে। প্রণমী বরদা অজরা তলা, প্রণমী বরদা অজরা তলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা, জাগো সুরবিলাসিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি ফলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। দুর্গাপুজো বাঙালির কাছে কেবলমাত্র পুজো নয়, অথবা পালা পার্বণেরই অঙ্গ নয়, এ যেন এক বৃহৎ উৎসব। তাই দুর্গাপুজোকে আমরা বলি দুর্গোৎসব। আনন্দের বিষয়, আমাদের এই দুর্গোৎসব ইউনেস্কোর কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে। বাঙালি জীবনের এই দুর্গাপুজো অথবা দুর্গোৎসবের সুর লহরী বেঁধে দেয় মহালয়া। মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয়। এখানে দেবী দুর্গা হলেন মহান আশ্রয়। মহালয়ার পরের দিন শুক্ল প্রতিপদ থেকে দেবী পক্ষের শুরু। দেবী পক্ষের পঞ্চম দিন বা শুক্লা পঞ্চমী থেকে আরম্ভ হয় দুর্গাপুজো। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ থেকে পরের অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে, আর এই অমাবস্যা হল মহালয়া। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে। এই রীতির কারণ হিসেবে কেউ উল্লেখ করেছেন রামায়ণের প্রসঙ্গ, কেউ বা বলেছেন মহাভারতের কথা। রামায়ণ অনুসারে বলা হয়, রামচন্দ্র রাবণকে পরাজয় করার উদ্দেশ্যে শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেন। তাই এই পুজোকে অকাল বোধন বলা হয়। কারণ আগে দুর্গা পুজো বসন্তকালে হতো, এখনো হয়, যাকে আমরা বাসন্তী পুজো বলি। তবে শারদীয়া দুর্গাপুজো
নাকি রামচন্দ্র শুরু করেন? যদিও বাল্মীকি রামায়ণে সম্ভবত এর উল্লেখ নেই। যে কোনো শুভ কাজের পূর্বে পিতৃপুরুষদের স্মরণ করা হয়, তাই পুজোর আগে মহালয়ার দিন রামচন্দ্র পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। সেই থেকেই নাকি এই প্রথা শুরু। त्रयम्बकं यजामहे। আবার কারো মতে মহাভারতের কর্ণকে স্বর্গ থেকে 15 দিনের জন্য মর্তে পাঠানো হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে। এই 15 দিন হলো পিতৃপক্ষ। সেই জন্যই কেউ কেউ আজও 15 দিন ধরে তর্পণ করে থাকেন। 15 দিনের শেষে অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিনটাই হলো মহালয়া। এছাড়াও মহালয়া তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান পৌরাণিক অনুষঙ্গ। কোথাও বলা হয়েছে মহাপ্রলয়ের সময় সমগ্র পৃথিবীকে কারণ সমুদ্রে রূপান্তরিত করে দেবতা শ্রী বিষ্ণু সমুদ্রে অনন্ত নাগের উপর যোগ নিদ্রায় ধ্যানস্থ হন। এই সময় মধু আর কৈটভ নামে 2 দৈত্যের জন্ম হয়। তারা ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হলে ব্রহ্মা বিষ্ণুকে জাগিয়ে তোলেন এবং প্রায় 5000 বছর ধরে ওই দৈত্যের সঙ্গে যুদ্ধ করেন। আবার বলা হয় এই মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক হয়ে মহামায়ারূপী নারী শক্তি তৈরি করেন, তিনি দেবী দুর্গা। আবার লোককথায় এদিনই দুর্গা স্বামী গৃহ থেকে পিতৃগৃহের দিকে রওনা হন। যাও যাও গিরে আনিতে করে, উমা বড় দুঃখে রয়েছে। এইসব আগমনী গানের মাধ্যমে বাঙালির আবেগে দেবী দুর্গা একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন। কেউ কেউ বলেন মৃৎশিল্পীরা মহালয়ার দিনই প্রতিমার চোখ আঁকেন। যাও যাও গিরি আনিতে করে, উমা বড় দুঃখে রয়েছে। সব মিলে দুর্গাপূজার সঙ্গে মহালয়ার এক নিবিড় সম্পর্ক। আর আপামর বাঙালির কাছে মহালয়া তিথিকে মিথে পরিণত করেছে মহিষাসুর মর্দিনী নামে একটি সঙ্গীতালেখ্য। মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর সমন্বয় ঘটিয়ে সংস্কৃতির নতুন মাত্রা দিতে পেরেছে এই অনুষ্ঠান। এক শব্দব্রহ্মের শক্তিতে মহান আনন্দের ব্যাপ্তি ছড়িয়ে গেছে। মহালয়া শব্দটির অর্থ প্রসারিত হয়েছে নীরবেই। ভারতের বেতার ইতিহাসে দীর্ঘতম কাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান এই মহিষাসুর মর্দিনী। 1.5 ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে রয়েছে শ্রী শ্রী চণ্ডী বা দুর্গা সপ্তশতী থেকে গৃহীত দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডী পাঠ।
বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সঙ্গীত এবং পৌরাণিক কাহিনীর নাট্যরূপ। প্রথম দিকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হতো, তবে 1966 খ্রিস্টাব্দ থেকে রেকর্ড করা অনুষ্ঠানই শোনানো হয় মহালয়ার ভোরে। সময়টা 1927। ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি নামে তৎকালীন বম্বের এক বেসরকারি সংস্থা ডালহাউসের 1 নম্বর গাস্টিন প্লেসের একটি ভাড়া বাড়িতে চালু করল রেডিও স্টেশন। অধিকর্তা স্টেপলটন সাহেব। ভারতীয় অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন ক্ল্যারিওনেট বাদক নৃপেন্দ্র কৃষ্ণ মজুমদার। 1928 সালে রাইটার স্টাফ আর্টিস্ট হয়ে রেডিও স্টেশনে চাকরি নিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্সে ফার্স্ট ক্লাস আর সংস্কৃতে কাব্য সরস্বতী উপাধি পাওয়া বৈদ্যনাথ রেডিওতে যোগ দিয়ে নতুন নাম নিলেন বাণী কুমার। 1929 সালে বেতার জগৎ, রেডিওর নিজস্ব পত্রিকা আত্মপ্রকাশ। এই সম্পাদনায় ছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক এবং চলচ্চিত্রকার প্রেমাঙ্কুর আতর্থী ওরফে বুড়োতা। এই সময় রেডিওতে কাজ করতেন রায়চাঁদ বড়াল। যোগ দিয়েছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। রেডিওর অনুষ্ঠানকে আরও সৃজনশীল, আরও মনোগ্রাহী করার জন্য আলাপ আলোচনা চলত। প্রেমাঙ্কুর আতর্থী প্রস্তাব করলেন সংস্কৃতে পণ্ডিত বাণী কুমার বৈদিক শ্লোক আর গান লিখুক, আর রাই সুর দিক। বীরেন শ্লোক আওড়াক। ভোরবেলায় লাগিয়ে দাও, লোকেদের ভালো লাগবে। এই অনুষ্ঠান পরিকল্পনার আগে বাণী কুমার রচিত বসন্তেশ্বরী নামে একটি গীতি আলেখ্য সম্প্রচার করা হয় কলকাতা বেতারে। এই বসন্তেশ্বরী অনেকবার ভাষ্য ও নাম পরিবর্তন করে তৈরি হয় শারদীয় বন্দনা, মহিষাসুর বধ। অবশেষে বেশ কিছু পরিমার্জনা করে সৃষ্টি হল কালজয়ী সঙ্গীতালেখ্য মহিষাসুরমর্দিনী। দুর্গা মায়ের আগমন বার্তাকে ধ্বনিত করতে আকাশবাণী কলকাতার এই সঙ্গীতালেখ্য ব্যতিক্রমী, অভিনব এবং চমকপ্রদ। পৌরাণিক পটভূমিতে নির্মিত হলেও বাঙালির নিজস্ব আবেগকে এটি মথিত করতে পেরেছিল। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাঙালি হৃদয়ে স্থায়ী আসন নিতে পেরেছে
মহিষাসুরমর্দিনী। जय जय जाप्य जय जय शब्द परस्तुति तात्पर विश्वानुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। এই সঙ্গীতালেখ্য এতটাই জনপ্রিয় যে প্রায় ৯০ বছর ধরে সম্প্রচার হয়ে চলেছে। ১৯৩২ থেকে ২০২১ সাল পর্যন্ত ৯০ বছরের ইতিহাসে কেবলমাত্র দুবারই মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী সম্প্রচার হয়নি। প্রথমবার ১৯৪৬ সালে। তুলসীদাস মাইতির নিবন্ধ থেকে জানতে পারি ১৯৪৬ সালে কলকাতায় ভয়ানক দাঙ্গার কারণে আকাশবাণী কর্তৃপক্ষ অনুষ্ঠানের শিল্পীদের বেতার কেন্দ্রে আনতে সক্ষম হয়নি। ওই বছর অনুষ্ঠানে ছেদ পড়ে। এরপর ১৯৭৬ সালে আরও একবার মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী সম্প্রচার হয়নি। সেদিনের ঘটনাও বোধহয় পৃথিবীর ইতিহাসে বিরলতম। ২৩শে সেপ্টেম্বর ১৯৭৬ মহালয়ার ভোরে সম্প্রচারিত হয় দেবীং দুর্গতি হারিণীম। ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত, মহানায়ক উত্তম কুমার কর্তৃক ভাষ্যপাঠ, শ্যামল গুপ্ত রচিত গান সেকালের বাংলার এবং ভারতের জনপ্রিয় বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে সমন্বিত অনুষ্ঠান। সেদিনের এই অনুষ্ঠানের প্রতিক্রিয়া হয়েছিল ভয়াবহ। জনগণের প্রতিক্রিয়া জানবার আগেই বীরেন্দ্রকৃষ্ণ দেবীং দুর্গতি হারিণীম অনুষ্ঠান শুনে মন্তব্য করেছিলেন, লোকে যদি ন্যায় নিক। একথা জানা যায় তার পুত্র প্রদ্যুৎ কুমার ভদ্রের কাছ থেকে। লোকে একেবারেই নিতে পারেনি। তার প্রমাণ মেলে তৎকালীন আকাশবাণীর একজন জনপ্রিয় উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায়ের কথায়। দেবীং দুর্গতি হারিণীম অনুষ্ঠানটির সম্প্রচারের মধ্যপথে টেলিফোনে শ্রোতাদের অবর্ণনীয় গালিগালাজ আসতে শুরু করে। অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত হয় বিশাল জনতা। ফটকে নিয়োজিত প্রহরীরা সামাল দিতে হিমশিম খেয়ে যান। ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষের ঢল। এই জনরোষ সামলাতে না পেরে জনগণের দাবিতে সেই বছরই দুর্গা ষষ্ঠীর দিন পুনরায় মহিষাসুরমর্দিনী সম্প্রচার করা হয়। অনেকেই একথাও মনে করেছেন মহালয়ার পুণ্যপ্রভাত কলুষিত হল। এইসব ঘটনা থেকেই এই অনুষ্ঠান তথা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জনপ্রিয়তার কথা সহজেই অনুমান করা যায়। সেই জনপ্রিয়তা, শ্রদ্ধা, ভালোবাসা আজও সমানভাবে অমলিন। তাই তো সেই ঘটনার উপর ভিত্তি করে মহালয়া নামে চলচ্চিত্র তৈরি হয়েছে। সেদিনের প্রতিক্রিয়া কতদূর গড়িয়েছিল তা বোঝা যায় তৎকালীন বেতার মন্ত্রীর ঘোষণায়। ১৯৭৭ সালের ২৬শে আগস্ট বেতার কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি শ্রদ্ধেয় পঙ্কজ মল্লিককে উদ্দেশ্য করে বলেন, মিস্টার মল্লিক, ইয়োর মহিষাসুরমর্দিনী উইল বি অন দি এয়ার এগেইন ফ্রম দ্য নেক্সট মহালয়া। এভাবেই বীরেন্দ্রকৃষ্ণের জনপ্রিয়তা বাংলা ছাড়িয়ে সর্বভারতীয় স্তরে পৌঁছেছিল। বীরেন্দ্রকৃষ্ণ ভারতীয় রেলের চাকরিতে ইস্তফা দিয়ে ১৯৩০ সালে যোগ দেন অল ইন্ডিয়া রেডিওতে। এর ফলে বাংলা তথা ভারতের বেতার জগতে তৈরি হল নতুন ইতিহাস। বেতার কর্মী বীরেন্দ্রকৃষ্ণ সম্পর্কে জনশ্রুতি রয়েছে বহু ঘটনার। শোনা যায়, একবার প্রবল বৃষ্টির জন্য বেতার শিল্পীরা বেতার কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। তখনকার সময় বেশিরভাগ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হতো। বীরেন্দ্রকৃষ্ণ ১ ঘন্টার উপর একাই অনুষ্ঠান চালিয়েছিলেন। নিজেই ঘোষক, নিজেই শিল্পী, কখনো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কখনো আবৃত্তিকার, আবার কখনো পিয়ানো বাদকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আবার শোনা যায়, একবার বেতার কেন্দ্র ঠিক করে
দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের ধারা বিবরণী সম্প্রচার করা হবে। সম্প্রচারক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সেই মতো গঙ্গার ধারে রেডিও সম্প্রচারের সেটের ব্যবস্থাও করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বা প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই স্থান থেকে উনি কোনোভাবেই প্রতিমা দেখতে পাচ্ছেন না। বিসর্জন তো দূরস্থ, কিভাবে ধারা বিবরণে দেওয়া হবে? হঠাৎ ওর মনে হয় শ্রোতারা তো দেখছে না, কেবলই শুনছে। মনে হওয়া মাত্রই তিনি নিজে না দেখতে পেয়েও শ্রোতাদের মুগ্ধ করতে অসাধারণ ধারা বিবরণী দিয়ে যান। ওই দেখা যাচ্ছে ডাকের সাজের প্রতিমা ক্রমশ এগিয়ে আসছে। তিনি ছিলেন এরকম বিশিষ্ট বাঙালি তথা ভারতীয় বেতার সম্প্রচারক। তাঁর ছিল বহুমুখী প্রতিভা। তিনি ছিলেন একাধারে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। তিনি বিরূপাক্ষ এই ছদ্মনামে লিখতেন। তাঁর উল্লেখযোগ্য রচনা ও নাটক হিতোপদেশ, বিশ্বরূপ দর্শন, রানা বেরোনা, ব্রতকথা সমগ্র, ব্ল্যাক আউট, 7 তুলসী, মেস নাম্বার 49 ইত্যাদি। 1955 সালে নিষিদ্ধ ফল নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছিলেন। তিনি একাধিক নাটকের অভিনয় ও পরিচালনার কাজ করেছেন। বিমল মিত্রের সাহেব বিবি গোলাম উপন্যাসটি তিনি মঞ্চায়িত করেছিলেন। রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র ও সরলা দেবীর সন্তান বীরেন্দ্র কৃষ্ণের জন্ম 4 আগস্ট 1905 সালে। বহু ভাষাবিদ কালীকৃষ্ণ ভদ্র সম্ভবত 10টিরও বেশি ভাষা জানতেন। নিম্ন আদালতে তিনি দোভাষীর কাজ করতেন। পরবর্তীতে বাংলা সাহিত্যের জগতে তিনি হয়ে উঠেছিলেন একজন পরিচিত ব্যক্তি। মা সরলা দেবী ছিলেন পুলিশ কোর্টে বিশিষ্ট আইনজীবী, কালীচরণ ঘোষের সন্তান। বীরেন্দ্র কৃষ্ণ 1926 সালে ইন্টারমিডিয়েট এবং 1928 সালে কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। এই সব কিছুকে ছাড়িয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন মহিষাসুর মর্দিনীর শ্লোক ও ভাষ্যপাঠের জন্য। কিন্তু এ নিয়েও মস্ত বিতর্কের মুখে পড়তে হয় তাকে। সেকালের অনেক তথাকথিত পণ্ডিত, জাতপাতের ভেদাভেদকারী মানুষেরা প্রশ্ন তোলেন, আপত্তি জানান বীরেন্দ্র ভদ্র একজন কায়স্থ হয়েও চণ্ডীপাঠ করেন কোন অধিকারে। এই ব্যাপারে বাণীকুমার মহাশয় বৃহৎ ভূমিকা নেন। তিনি জোরের সঙ্গে বলেন, এ কাজের জন্য বীরেনবাবু ছাড়া তিনি আর কাউকেই ভাবতে পারেন না। বীরেন্দ্র কৃষ্ণের পক্ষে শেষ শিলমোহর দেন ভারতীয় অনুষ্ঠানের বেতার অধিকর্তা নৃপেন্দ্র কৃষ্ণ মজুমদার। তার অভিমত ছিল, এটা একটা শিল্প, তার সাথে জাত পাত ধর্মের কোনো সম্পর্ক থাকতেই পারে না। বাস্তবিক ছিলও না। তাই এই অনুষ্ঠানের যন্ত্রশিল্পীদের মধ্যে অনেকেই ছিলেন ইসলামিক ধর্মের মানুষ, যেমন সারেঙ্গি বাজাতেন মুন্সি, চেলোয়ে ওরি ভাই আলী, হারমোনিয়ামে খুশি মোহাম্মদ। ভেদাভেদহীন এত অপূর্ব এক সাংস্কৃতিক মিলবন্ধনের সৃষ্টি বলেই বোধহয় মহিষাসুর মর্দিনী আপামোর বাঙালির হৃদয় জুড়ে আজও অধিষ্ঠিত। এই অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের একমাত্র পরিচয়, তারা শিল্পী তথা মানুষ। সব শিল্পীরা মিলেমিশে যেন একটাই পরিবার। বাণীকুমার বাড়ি থেকে শঙ্খ নিয়ে যেতেন বেতার কেন্দ্রে। মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় তাতে 3 বার ফু দিতেন। তখন ছিল ডাইরেক্ট ব্রডকাস্ট বা সরাসরি সম্প্রচারের যুগ। এই শঙ্খধ্বনি ছিল শুরুর নির্দেশ। তারপর
গৌর গোস্বামী বাঁশি দিয়ে বা কখনো শৈলেশ্বর মুখোপাধ্যায় ক্ল্যারিয়নেটে তুলে দিতেন সুর, আর তারপরেই শুরু হতো বাণী কুমারের এই ভাষা আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জাদু কণ্ঠের মধ্যে দিয়ে আজও বাঙালি মহালয়ার ভোরে চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন হতে দেখেন। পঙ্কজ কুমার মল্লিকের সুর আর স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের মধুর কণ্ঠ মহিষাসুর মর্দিনীকে স্থায়িত্ব দিয়েছে, আর মহিষাসুর মর্দিনী অমর করেছে শিল্পীদের। ৩রা নভেম্বর ১৯৯১ সালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মৃত্যু হয়, কিন্তু তিনি আজও অমর হয়ে আছেন আমাদের শ্রবণে, হৃদয়ে, মননে। বধুকৈটববিধ্বংসি বিধাত্রে বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুরনির্নাশি ভক্তানাং সুখতে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। এই নিবেদন এখানেই শেষ নয়, আছে আরও অনেক তথ্য। সূত্রধর আমি দেবিকা। আজকের এই নিবেদনের কণ্ঠশিল্পীরা হলেন মধুরিমা, শতরূপা, ডক্টর সৌরভ দত্ত, পার্থসারথী, অভিজিৎ দাশগুপ্ত ও কাহন। যাও যাও গিরি আনিতে গৌরী গানের কণ্ঠে কাহন, রূপং দেহি গানের কণ্ঠে শতরূপা, নাট্যরূপায়ণ ডক্টর সৌরভ বাগ, পর্ব পরিচালনায় অভিজিৎ দাশগুপ্ত, আবহ ও ধ্বনি পরিকল্পনা অ্যাস্টেরিক্স, প্রচ্ছদ নির্মাণ অভিজিৎ, প্রমোশন পার্টনার ডোডোর দুষ্টুমি ক্লাস। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার টিম কলরব ও অথেন্টিক কলিকাতা। আজকের নিবেদন আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব শীঘ্রই ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ঠিক রাত ৯টায়। তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। প্রণমী বরদা।